রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, ঈশ্বর আমাদের কথা শোনেন না কেন। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে স্বচ্চিত সুখস্বরূপায় স্বামিনেতা ভারিণে। ঈশ্বর আমাদের কথা শোনেন না কেন, এই বিষয়ে স্বামীজি একটি সুন্দর গল্প বলেছিলেন। স্বামীজি বলেছিলেন, এক রাজা একবার বনে শিকার করতে গিয়েছিলেন। তিনি পথ হারিয়ে এক সন্ন্যাসীর কুটিরের সামনে এসে হাজির হন। রাজা সন্ন্যাসীকে ধ্যানরত অবস্থায় দেখে খুব সন্তুষ্ট হলেন। মনে মনে ভাবলেন, আমার রাজ্যে এমন একজন ঋষি আছেন যার সম্পর্কে আমি এতদিন জানতাম না। রাজা নতজানু হয়ে সন্ন্যাসীকে প্রণাম করলেন। সন্ন্যাসীও রাজাকে দু হাত তুলে আশীর্বাদ দিলেন। এরপর রাজা সন্ন্যাসীকে বললেন, হে ঋষিবর, আপনি আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে চলুন, আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। রাজার কথা শুনে সন্ন্যাসী হাসলেন এবং বললেন, আমার আবার উপহারের কি প্রয়োজন? আমি এখানে বসে ইষ্টদেবের ধ্যান করি, জঙ্গলের ফলমূল খাই আর ওই ঝর্ণার জল পান করি। আমি উপহার নিয়ে কি করব? সন্ন্যাসীর কথা শুনে রাজা সন্তুষ্ট হতে পারলেন না। তাকে বারবার অনুরোধ করতে লাগলেন। অবশেষে সন্ন্যাসী রাজি হলেন। এরপর রাজা সন্ন্যাসীকে প্রাসাদে এনে তার পাশে একটি উপহার রেখে নতজানু হয়ে প্রার্থনা করতে লাগলেন। রাজা বলতে লাগলেন, হে ঋষিবর, আমাকে সন্তান দিন, আরও নাম যশ খ্যাতি দিন, আমাকে সর্বশক্তিমান করে দিন। এই কথা শুনে সন্ন্যাসী সেখান থেকে উঠে চলে যেতে লাগল। রাজা সন্ন্যাসীকে বললেন, হে ঋষিবর, আপনি আমার উপহার গ্রহণ না করেই চলে যাচ্ছেন। রাজার কথা শুনে সন্ন্যাসী বললেন, আমি ফকিরের দান নিই না। তুমি আমাকে প্রাসাদে এনে উপহারের নামে তোমার মনের কামনা বাসনা পূর্ণ করতে চাইছ। এই কথা বলে স্বামীজি ভক্তদের বললেন, আমরা মন্দিরে যাই কেবল মনের কামনা বাসনা পূর্ণ করতে। কেউ আমরা ভগবানকে ভালোবেসে যাই না, অথচ ভগবানের কাছে ভালোবাসা পাওয়ার আশা করি। ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই চাওয়া উচিত, কিন্তু আমরা তা না করে নিজ নিজ স্বার্থ সিদ্ধির জন্য কত ভোগ, কত দান, কত অর্থ নিয়ে মন্দিরে প্রবেশ করি। আসলে এর পিছনে ঈশ্বরকে জানা বা ঈশ্বরকে ভালোবাসা আমাদের উদ্দেশ্য নয়। শুধু আমাদের লক্ষ্য থাকে কামনা বাসনা পূরণের। যদি সত্যই কেউ ঈশ্বরকে ভালোবাসে, তবে সে ঈশ্বরের কাছ থেকে মোক্ষ লাভের আশাটাও করে না। ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসা। তাই ঈশ্বর আমাদের কথা শোনেন না। ঈশ্বর আহাম্মক নন। জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা।